ওকে, আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ক্রয় ফেরত যাবে, যেটা তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা তোমার পরীক্ষায় অনেক সময় চলে আসে। সো এটা একটু জেনে রাখা তোমাদের জন্য, সবার জন্য ভালো। সো আজকে আমরা ক্রয় ফেরত জাবেদা করবো, সেটার জন্য আমরা একটা অঙ্ক রাখছি, যেটা থেকে আমরা ক্রয় জাবেদাও করলাম, বিক্রয় জাবেদাও করলাম। তোমরা যদি ক্লাসগুলো না দেখে থাকো অবশ্যই ওগুলো দেখে নিয়ে আসবা, আর বেসিক ক্লাসটা তো অবশ্যই মাস্ট দেখতে হবে, যে জাবেদা মানে কি, এগুলো আমরা কিভাবে করি, কেন করি। এখন যদি না দেখে থাকো তাহলে আমি হাইলি রিকোয়েস্ট করব ওটা একটু আগে করে ফেলবা। তো আজকে আমরা ক্রয় ফেরত জাবেদা করব, ক্রয় ফেরত জাবেদা করব। ক্রয় ফেরত জাবেদা করার জন্য আমরা আগে ছকটা একটু এঁকে ফেলবো। ছকটা আঁকার জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সবসময় আমরা যেটা করি, যে ক্রয় ফেরত জাবেদা যদি হয়, ক্রয় ফেরত অ্যাকচুয়াল জাবেদাটা কীরকম হয়, দাখিলাটা কীরকম হয়, আমরা কীভাবে লিখি। ক্রয় ফেরত এটা যেহেতু ক্রয়ের বিপরীত, মানে তুমি ক্রয় করলে ডেবিট হয়, মনে করো আমরা ক্রয় করলে কী করি, ডেবিট করি, কিন্তু ক্রয়কে যখন আমরা ফেরত দিয়ে দিব তাহলে কী করতে হবে, ক্রেডিট করতে হবে। সুতরাং ক্রয় ফেরত হবে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। আর যেহেতু তুমি ক্রয় ফেরত দিয়ে দিচ্ছ, মনে করো ক্রয় করলে তোমার কি বাড়বে, পাওনাদার বাড়বে, রাইট, পাওনাদার বাড়বে। কিন্তু তুমি যদি ক্রয় ফেরত দিয়ে দাও, এই পাওনাদার কি হয়ে যাবে, মানে তুমি একজনের কাছ থেকে কিনছিলে, পণ্য ফেরত দিয়ে দিছো, পাওনাদার অবশ্যই কমে যাবে। তো পাওনাদার কমে গেলে কি হবে, ডেবিট হবে। পাওনাদার কমে গেলে ডেবিট হয়, বাড়লে ক্রেডিট হয়। তাহলে আমরা পাওনাদার না লিখে এটাকে প্রদেয় হিসাব লিখতে পারি, স্ট্যান্ডার্ড ওয়েতে প্রদেয় হিসাব ডেবিট। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমরা শেষে টাকার কলামে লিখে দিব, প্রদেয় হিসাব ডেবিট, আর হচ্ছে ক্রয় ফেরত ক্রেডিট। তারপর আমাদেরকে তারিখ অবশ্যই লিখতে হবে, তারিখ, হিসাবের নাম, সেম জিনিস আর বাকিগুলোর মতো, হিসাবের নাম। তারপর হচ্ছে আমাদের এখানে শর্ত থাকতে পারে, যদি শর্ত থাকে আমরা শর্তটা লিখব। তারপর এখানে আমরা চালান নম্বর লিখবো না, এখানে লিখবো হচ্ছে ডেবিট নোট নাম্বার। কি নাম্বার, ডেবিট নোট নাম্বার। ডেবিট নোট নাম্বারের জিনিসটা কি, যখন পণ্য তুমি ফেরত দিয়ে দিবা তখন একটা নোট, একটা দলিল পাঠাইতে হয় ওই পণ্যগুলোর সাথে, সেটাকে আমরা ডেবিট নোট বলি। অর্থাৎ ডেবিট নোট শুধুমাত্র পণ্য ফেরত দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ ক্রয় ফেরতের ক্ষেত্রে ব্যবহার হয়। আর হচ্ছে আমরা এখানে সূত্র লিখবো। তাহলে এটাই হচ্ছে আমার ছক। এখন ছকটা করতে গেলে আমাকে অবশ্যই লেনদেনগুলো লাগবে, লেনদেনগুলো দেখতে হবে। আমরা এই অঙ্কের মধ্যে ক্রয় ফেরতের কতগুলো লেনদেন আছে সেটা আমাকে দেখতে হবে। তার প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জুলাই 2। আর মাথায় রাখতে হবে, সাধারণত এটা তোমাদের হয়তো তেমন প্রয়োজন হবে না, কিন্তু যদি কখনো এরকম আনকমন কোনো কিছু আসে, মাথায় রাখবা আমরা ক্রয় ফেরত জাবেদায় শুধুমাত্র বাকিতে বিক্রিত পণ্যগুলাই লিখে থাকি। অর্থাৎ আমরা বাকিতে যে পণ্যগুলো বিক্রি করছি ওই পণ্যগুলো যদি ফেরত দিই, বাকিতে যে পণ্যগুলো ক্রয় করছি, বাকিতে ক্রয়কৃত পণ্যগুলো যখন তুমি ফেরত দিবা, যেহেতু এটা ক্রয় ফেরত, সেগুলোই শুধুমাত্র লিখবে। অনেক সময় দেখা যায় যে নগদে পণ্য ক্রয় করছো কিন্তু এগুলো আবার ফেরত দিচ্ছ, সেটা কিন্তু ক্রয় ফেরতে আসবে না, কারণ আমাদের ওই জাবেদাটা ওভাবে সাজানো নাই। মাথায় রাখবা যে আমরা বাকিতে ক্রয় যেগুলো করছিলাম সেগুলো যখন ফেরত দিব তখনই আমরা ক্রয় ফেরত জাবেদায় সেই জিনিসটা লিখতে পারবো। এখন আমরা যদি একটু খেয়াল করি যে ক্রয় ফেরত কয়টা আছে, এটা ক্রয় আসবে না, বিক্রয় আসবে না, পণ্য ফেরত প্রদান, প্রদান মানে অবশ্যই তুমি ক্রয় করছিলে সেটা ফেরত দিছো, আমরা একটা পাইছি, সেটা হচ্ছে ক্রয় ফেরত প্রদান 12 তারিখেরটা। তারপরে নগদে পণ্য ক্রয়, এখানে এটা তো আসবে না, পণ্য ফেরত আসলে এটা বিক্রয় ফেরত আসবে না। তারপর হচ্ছে এটা কি, এটা হচ্ছে পণ্য ক্রয় আসবে না, এটা 25 তারিখেরটা কি, পণ্য বিক্রয়, ফেরত আসলো আসবে না, ফেরত প্রদান, এই যে শেষে 30 তারিখেরটা একটা আছে যেটা হচ্ছে 3টা প্যাকেট পণ্য ফেরত প্রদান করা হলো। সো এগুলো হচ্ছে আমার ক্রয় ফেরত, আমরা 2টা পেলাম। এই দুইটা লেনদেন যদি আমরা এই জাবেদার মধ্যে লিখতে চাই, অবশ্যই আমাদেরকে এখানে 2020 লিখে ফেলতে হবে। 2020-এর মধ্যে আমরা বলবো এটা জুলাইয়ের প্রথমটা কত তারিখ, প্রথমটা হচ্ছে 12 তারিখ। 12 তারিখ 2 তারিখের ধারে ক্রয়ের অর্ধেক পণ্য ফেরত পাঠানো হলো, ডেবিট নোট নম্বর হচ্ছে 100। একটু খেয়াল করো, 2 তারিখের পণ্য আমাকে একটা রেফারেন্স দিয়ে দিয়েছে 2 তারিখ, তাহলে 2 তারিখে একটাই পণ্য ক্রয় করছিল তানবীরের কাছ থেকে পণ্য ক্রয় করছিল 50,000 টাকা। ওখানে ডিসকাউন্টও ছিল কত, 10%। এই ডিসকাউন্টের ব্যাপারটা একটু বুঝতে হবে। তাহলে 50,000 টাকার পণ্য ক্রয় করছিল এবং এটার অর্ধেক পণ্য ফেরত দিছে, 25,000 টাকার পণ্য ফেরত দিছে। মাথায় রাখতে হবে যদি এই পণ্যগুলো ক্রয়ের সময় কোনো ডিসকাউন্ট দিয়ে থাকে, সেটা তুমি ফেরত দেওয়ার সময়ও ডিসকাউন্টটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে 25,000 টাকার যদি তুমি ডিসকাউন্টটা হিসাব করো 10%, তাহলে কত হবে, 2500 টাকা। এই 2500 টাকা তোমাকে অবশ্যই এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। যদি বাদ দাও 2250, তারপর আর কোনো কিছু নাই, 2250 টাকাটাই হচ্ছে, 2250 না,
22,500 টাকা, এটা 25,000। তাহলে 22,500 টাকা, এই বিষয়টা তোমাকে টাকার অ্যামাউন্ট হিসেবে লিখে ফেলতে হবে কত তারিখের জন্য, 12 তারিখের ক্রয় ফেরতের জন্য। আর ডেবিট নোট নাম্বার হচ্ছে 100। তাহলে আমরা দেখি জুলাই 12 তারিখ আমরা লিখবো কার কাছ থেকে কিনছিলাম, তানবীরের কাছ থেকে। এই যে তানবীরের কাছ থেকে পণ্যটা কিনছিলাম, ও হচ্ছে ডেবিট হয়ে যাবে, মানে ওর কাছ, ও আর আমার কাছ থেকে ওই অর্ধেকের টাকা পাবে না। তাহলে তানবীর হিসাব অথবা তানবীর অ্যাকাউন্ট শর্ত, এখানে শর্তটা অবশ্যই শর্তটা ছিল মনে হয়, শর্তটা 2/10 নেট 30, এটা আসলে পেমেন্ট করার সময় প্রয়োজন হয়, এটা না লিখলে সমস্যা নেই। ডেবিট নোট নাম্বার আছে 100, আমরা টাকাটা পেলাম 22,500 টাকা, সরি। তো এখন আমরা একটা লিখে ফেললাম। এরপর আছে হচ্ছে জুলাই 30 তারিখ। জুলাই 30 তারিখে আমরা দেখতে পাচ্ছি কয় প্যাকেট পণ্য ফেরত দিছে, এটা একটু তোমাকে বুঝতে হবে যে 3 প্যাকেট পণ্য ফেরত দিছে। কাকে পণ্য ফেরত দিছে? আমান ট্রেডার্সকে। আমান ট্রেডার্সের কাছ থেকে আমি কখন কিনছিলাম? আলিম, তারপরে আমি যদি এখানে দেখি আলিম আছে আরেকটা, এই যে আমান ট্রেডার্স। 20 তারিখের লেনদেনে আমি 20 তারিখে দেখতেছি 5% বাট্টায় আমি আমান ট্রেডার্সের কাছ থেকে 60 প্যাকেট পণ্য কিনছিলাম কত হাজার টাকায়? 30,000 টাকায়। এখন তোমাকে বের করতে হবে এক প্যাকেটের দাম কত। কেন ভাইয়া? কারণ তোমাকে এখানে অ্যামাউন্টটা দেওয়া নাই। এই যে তুমি যখন 30 তারিখের লেনদেনটা দেখবা, ওখানে কিন্তু তোমাকে বলে নাই যে এত টাকার পণ্য ফেরত প্রদান করা হলো। সেজন্য তোমাকে আগে বের করতে হবে একটা প্যাকেটের দাম কত, তারপর তুমি 3টা প্যাকেটের দাম বের করতে পারবা। তোমার কাছে 60টা প্যাকেট কিনছিলা, ফার্স্টে আমাদের কাছ থেকে 60টা প্যাকেট কিনছিলা 30,000 টাকায়। তাইলে তুমি এখান একটা প্যাকেটের দাম কিভাবে বের করবা ভাইয়া? 30,000কে 60 দিয়ে ভাগ করবা। তাহলে 30,000কে 60 দিয়ে যদি ভাগ করো, তাহলে একটা শূন্য গেল, 530, তাহলে 500 টাকা। একটা প্যাকেটের দাম হচ্ছে কত টাকা? 500 টাকা। এখন 3টা প্যাকেটের দাম কত হবে? 500 ইন্টু 3, নর্মাল ঐকিক নিয়মে করতেছি আর কি তোমাদের বোঝানোর জন্য, আশা করি বুঝতেছো। তাও যদি এই ম্যাথগুলো যদি না বুঝো, সমস্যা নেই, অবশ্যই কমেন্টে জানাবা। আর তোমরা যদি এসএসসির পর, আশা করছি তোমরা কে দেখছো তো আমি জানি না কোন ইয়ারে পড়ছো, বাট তোমরা এসএসসির পর যখন বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নেবা, তখন কিন্তু তোমাদের ম্যাথটা পড়তে হবে। কারণ 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে 2টা বিশ্ববিদ্যালয়ে অলরেডি ম্যাথের উপর পরীক্ষা হয় বিবিএর জন্য। সো ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, ম্যাথগুলো বুঝতে হবে, বেসিক ম্যাথগুলো। কারণ আমাদের বিবিএ বা ব্যবসা অনুষদের যে পড়াশোনা, এগুলো কিন্তু ম্যাথের সাথে অনেকটাই রিলেটেড। সো ম্যাথটা তোমাদেরকে যে কোনোভাবে বুঝতে হবে অ্যানালিটিক্যাল এবিলিটির জন্য। সো অ্যানালিটিক্যাল এবিলিটি এবং ম্যাথের ক্লাসও আমি ইনশাল্লাহ 2025 সালের এডমিশন টেস্টের পরীক্ষার জন্য নিব। সো সাবস্ক্রাইব করে রাখতে পারো, ফলো দিয়ে রাখতে পারো, কানেক্টেড থাকতে পারো যদি তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হও। আর যদি 25 সালের পরীক্ষার্থী হও, অবশ্যই তোমরা তো, তোমাদের জন্য অনেক অ্যামেজিং জিনিস ওয়েট করতেছে। সো স্টে টিউন। যাই হোক, আমরা 1500 টাকা পেলাম, সেটা হচ্ছে এটা কি 3 প্যাকেট পণ্যের দাম হচ্ছে 1500 টাকা, আমরা 1500 টাকা পেলাম। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে। 1500 টাকা হচ্ছে পণ্যের মূল্য, কিন্তু আমি যখন কিনছিলাম তখন তো 5% কী ছিল? বাট্টা ছিল। তাহলে 5% বাট্টা 1500 টাকা থেকে বাদ দিতে হবে। তাহলে 1500 টাকা ইন্টু 5%, 5×15 কত হয়? 5×15 45। তাহলে 45 যদি হয়, আচ্ছা এটা কি হয়েছে? হ্যাঁ, 500, 3, 1500 যদি 5% হয়, 5×15 75, 775 টাকা হবে এটা। তাহলে 75 টাকা হলে আমরা এখান থেকে বাদ দিব 1400 কত হবে? 25 টাকা। 1425 হচ্ছে আমার টোটাল পণ্য। আমি ডিসকাউন্টটা অবশ্যই বাদ দিব, সেটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। ডিসকাউন্ট থাকলে সেটা আমাদেরকে বাদ দিতে হবে। যেহেতু আমান ট্রেডার্সের কথা বলছে, তাহলে আমান ট্রেডার্স থেকে আমি একবারই কিনছি, ওই টাকা 5% এটাই হবে। আর 60 প্যাকেট এটাও বুঝছো, আশা করি। না বুঝলে অবশ্যই জানাবো। তাহলে আমরা এই 1425 টাকা ক্রয় ফেরতের মধ্যে লিখে ফেলবো যে আমান ট্রেডার্স হিসেবে 30 তারিখ আমান ট্রেডার্স হিসাব কত টাকা? 1425 টাকা। আর ডেবিট নোট নম্বর মনে হয় 101 ছিল নাকি? আচ্ছা, কিছু নাই, তাহলে ডেবিট নোট নম্বর নাই, মানে আমার এটা লেখার দরকার নেই। এখন আমরা যদি দুইটা যোগ করি, 23,900 কত হবে? 23,925, রাইট, 23,925। এটা হচ্ছে আমার টোটাল ক্রয় ফেরতের মূল্য। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝো, অবশ্যই কমেন্টে জানাবা। বাবাই।